আজকে আমরা বুটস্ট্র্যাপের স্পিনার বাটনসটা দেখব। অনেক সময় আমরা যখন করি আর কি, বিভিন্ন পেজে যাই, বিভিন্ন ওয়েব পেজ থেকে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনার লোডিং হয়। লোডিং দেখা যায় যে কিছু একটা ঘুরতেছে, অথবা হচ্ছে গিয়ে আপনার অন অফ হচ্ছে এই টাইপের। এটা হচ্ছে গিয়ে আপনার স্পিনার ফিচার আর কি, স্পিনার ক্লাস। এক্সকিউজ মি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের স্পিনার ক্লাস। তো বাটনের মধ্যেও আমরা এই স্পিনার ক্লাসটাকে অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন ওই ক্লাসটার নাম হচ্ছে আপনার স্পিনার ক্লাস। কেমন? আমি একটা বাটন নিচ্ছি, প্রথমত বাটনের তো ক্লাস দিতে হবে। বাটনের ক্লাস হচ্ছে আপনার বিটিএন। এটার একটা কালার দিয়ে দিই বাটনের, বিটিএন। জি, ও ইনফো, এটা কালারের নাম, তাই তো? আচ্ছা, দেখি আমি এটাকে ব্রাউজ করে। ঠিক আছে, এটা কাজ করি, একটা ডিবের মধ্যে নেই, নতুবা ভালো দেখাবে না। এখন দেখেন, এই যে বাটনে কিন্তু আমি কোনো নাম দেইনি এখন পর্যন্ত। আচ্ছা, নাম একটা দিয়ে দিই এখানে। এক্সকিউজ মি। ধরেন এই বাটনটা লোড হবে আর কি, লোডিং। লোডিং হচ্ছে, কিন্তু এভাবে এটা ভালো করে বোঝা যাচ্ছে না আসলে লোডিং হচ্ছে কিনা। আমি এর ভিতরে একটা স্প্যান নিয়ে স্পিনার একটা ক্লাস যদি দিয়ে দিই, তখন দেখবেন যে এটা ঘুরতেছে আর ঘুরতেছে। স্প্যানের ভিতরে আমি একটা স্পিনার ক্লাস নিব। এটা হচ্ছে স্পিনার বর্ডার, যেটা আপনার এমনিতে রাউন্ড আকারে ঘুরবে আর কি। ক্লাসটার নাম হচ্ছে স্পিনার বর্ডার। এই ঘুরতেছে। স্পিনার বর্ডার স্মল, ওই ক্লাসটা অ্যাড করার কারণে দেখেন এটা একেবারে ছোট হয়ে গেছে। দেখেন আরেকটা ক্লাস আমি আরেকটা নিচ্ছি এখানে, এর মধ্যেই বাটন। এটার কালারটা একটু অন্যটা দেই, প্রাইমারি দিলাম এটার বাটনটা। এটার ইয়াটা আমি আরেকটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। এটাকে দিতে চাচ্ছি হচ্ছে আপনার স্পিনার ব্রো একটা ক্লাস আছে। এটা তো গোলের মতো ঘুরতেছে, তাই না?
আর ওইটা হচ্ছে গিয়ে আপনার এই এটা কি বলে বাল্ব নিভে আর জলে অন অফ হয় এই টাইপের একটা ইয়ে আসবে। স্পিনার গ্রো, এটা স্পিনার গ্রো স্মল দিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি দেখেন এই একটা এই একটা, আর সিম্পলি যদি আমি এখানে কোনো ধরনের বাটনের কোনো ইফেক্ট এখানে না দিই, ইফেক্ট বলতে কি কোনো টেক্সট আমি না দিই, এই যে লোডিং টাইপের যে টেক্সটটা আছে এই টেক্সটটা যদি না দিই তাহলে সিম্পলি এটা অন্য একটা কালার দিয়ে দিলাম। সিম্পলি এরকম হচ্ছে আর কি, কেমন? তো বাটনের এই ক্লাসগুলো আপনাদের এগুলো মনে হয় বাকি ছিল আর কি দেখানো, তাই না? এগুলোই তো বাকি ছিল নাকি? এখানে একটা ডিপ নিলাম, এটার ক্লাস কন্টেনার দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি কিছু বাটন নেব, গ্রুপ বাটন। আচ্ছা এখানে এক্সকিউজ মি, এটাকে GRO UP বাটন গ্রুপ, বাটন গ্রুপ লার্জ। এই ডিপটার ভিতরে আমি অনেকগুলো বাটন নেব, কেমন? আর এটাকে কন্টেনারটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি কপি করে এখানে 3টা বাটন দিচ্ছি। এক্সকিউজ মি, সেটাও করা যায়, শুধু ক্লাসগুলো চেঞ্জ করে দেব। এটার ক্লাস হচ্ছে বাটন। কালারগুলো যা আছে তাই থাক, সমস্যা নেই। অথবা আমি একটা এটা টাইপ বাটন দিয়ে দিচ্ছি। এখানে স্পেনটার দরকার নেই, স্পেনটা বাদ দিয়ে দিই। কালারগুলো সব সেম কালার দিচ্ছি, মানে একটা গ্রুপ বাটন হবে তো এই জন্য। আচ্ছা আলাদা কালারে দিয়ে রাখি।
এটা দিলাম সেভ, এই বাটনের নাম দিলাম হচ্ছে আপনার সাবমিট, এটা দিলাম হচ্ছে গিয়ে আপনার লগ ইন। দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার গ্রুপ বাটন আর কি। বাটন কিন্তু তিনটার কাজ আলাদা আলাদাই হবে, তিনটা আলাদা আলাদা, কিন্তু একটা গ্রুপের মধ্যে একটা ডিবে নিছি, নিয়ে হচ্ছে গিয়ে আপনার ক্লাস দিছে হচ্ছে গ্রুপ বাটন। কেমন? এটাকে আপনি, আমি এখানে লার্জ ক্লাস দিছি, এটাকে আপনি ছোট করেও দিতে পারেন। SM স্মল যদি দেন তাহলে বাটনগুলো ছোট হবে। দেখছেন বাটনগুলো, মিডিয়াম দিলে এটা মিডিয়াম হবে। এ হচ্ছে মিডিয়াম ক্লাস বাটনের। এই তো গেল আপনাদের বাটনের গ্রুপটা। আমি যেটা দিলাম এটা হচ্ছে আপনার হরিজেন্টালি একটা গ্রুপ গেল, সরি ইয়েতে আনুভূমিকভাবে একটা গ্রুপ গেল। এখন আপনার কলাম আকারে যদি আমি একটা গ্রুপ দিতে চাই, যে এই বাটনগুলোকেই আপনার উপর নিচ হবে আর কি, তাহলে আমি শুধুমাত্র ক্লাসের নেমটা চেঞ্জ করে দিব। এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার বাটন গ্রুপ, এই বাটন গ্রুপের সাথে আমি ভার্টিক্যাল লিখে দিব। আর এগুলো মিডিয়াম স্মল এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা দিলাম, সমস্যা নেই। এখন এটাকে যদি আমি ব্রাউজার রান করে দেখেন, এটা একটার পর একটা এইভাবে আসছে। ভার্টিক্যাল দেওয়ার কারণে এটা এইভাবে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? মানে হচ্ছে আপনার রো আকারে আসছে আর কি ভার্টিক্যাল দেওয়ার কারণে, আর ওইগুলো হচ্ছে আপনার কলাম আকারে আসছে গ্রুপ দেওয়ার কারণে। একটা বাটনের মধ্যে আপনার যদি চান যে না আমি একটা বাটনের ভিতরে আরও একাধিক বাটন দিব ড্রপ ডাউন হিসাবে, কেমন, আপনারা সেটাও দিতে পারেন। বাটনের ভিতরে মেনু আকারে আপনি ড্রপ ডাউনের মতো বাটন যদি দিতে চান একটার ভিতরে, তাহলে সেটাকেও দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন? ধরেন আমি বাটন গ্রুপ নিলাম, যেরকম ছিল এটা এরকমই থাকলো। আমি শেষের যে বাটনটা আছে বা মাঝখানের যে বাটনটা আছে, যে কোনো একটা বাটনের ভিতরে আমি ড্রপ ডাউন আকারে মেনুগুলো যেভাবে আসে সেভাবে এগুলো দিব। আমি এটার মধ্যে একটা ডিপ নিলাম, ডিবের ভিতরে আমার এই বাটনটা নিলাম আর কি। আমি এই ডিবের একটা ক্লাস দিব বাটন গ্রুপ, জাস্ট এই ক্লাসটাই। এটা তো কন্টেনারের ভিতরেই আছে, আর কন্টেনার দিতে হবে না। বাটন গ্রুপ দিলাম, যেমন এই টাইপটা হচ্ছে বাটন টাইপ। এখানে এটার কালারটা একটু চেঞ্জ, আচ্ছা কালার যেটা আছে সেটাই থাক। এর ভিতরে আরেকটা ক্লাস দিব, ড্রপ ডাউন টগল। এরপরে আরেকটা হচ্ছে কি আপনার ডাটা টগল নামক একটা প্রপার্টি আছে।
ওইটার ভ্যালু দিয়ে দিব হচ্ছে কি আপনার ড্রপ ডাউন, কারণ এই বাটনটার ভিতরে আমি ড্রপ ডাউন আর কিছু বাটন দিব। কেমন? আচ্ছা, এটার ভিতরে ধরেন আমি দিয়ে দিলাম ইয়ামাহা, তারপর এটার ভিতরে আমি যে বাটনটা, এই যে এখানে লাস্ট যে বাটনটা দেখেন, এই যে লাস্ট যে বাটনটা, এর মধ্যে আমি ড্রপ ডাউন মেনুগুলো দিব, মেনু আকারে বাটন দিব আর কি। তো এটা আমি যাই দিছি, এর ভিতরে আমি কি করব, ড্রপ ডাউন আকারে অন্যান্য বাটনগুলো দিব। দেন এটার ভিতরে আমি আরেকটা ডিপ নিব, এই ডিবের ক্লাস দিব হচ্ছে আপনার ড্রপ ডাউন মেনু। যেহেতু আমি লিঙ্ক দিচ্ছি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে হচ্ছে আপনার এই একটা দিলাম, এটার নাম, এটার ভিতরে ক্লাস দিব হচ্ছে আপনার ড্রপ ডাউন আইটেম। সিম্পলি এটাকে আমি আরও যত ইচ্ছা তত এখানে কপি করে দিতে পারবো, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে আপনার ভার্সন 2, ভার্সন 3। এখন দেখেন আমার মূল এখানে টোটাল বাটনের ভিতরে আমি ড্রপ ডাউন মেনু দিছি, 3টা বাটন আছে আমার মূলত। শেষের যে বাটনটা আছে ইয়ামাহা, এর ভিতরে আমি ড্রপ ডাউন কিছু মেনু দিয়ে দিছি, R15 ভার্সন 1, R15 ভার্সন 2, R15 ভার্সন 3, এগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে দিছি। একটা হচ্ছে কি আপনার বাটন গ্রুপ, প্রথমত বাটনটা দিলাম, এরপরে বাটনের ভিতরে আপনার এই ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন আইটেম। কথা বুঝতে পারছেন কিনা? তা আমি যদি এটাকে ব্রাউজারে রান করাই, দেখেন সিম্পল আমার বাটনটাই আসছে এই যে এখানে বাটন, এটা এই বাটন, এই হচ্ছে ইয়ামাহা। কি ব্যাপার আমার, আচ্ছা কোনো একটা ঝামেলা, R15 ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। তো এভাবে আপনারা যদি চান এখানে আরও অনেক কিছু দিতে পারেন, যেমন এই সেম জিনিসটাকেই যদি আপনি অন্যান্য বাটনের ভিতরে দিয়ে দিতে চান, সেম এভাবে দিতে পারবেন। এটাকে যদি কপি করে আপনি আরও দিতে চান, এখানে আপনি যদি এখানে দেন এটা বাজাজ, দিলেন হচ্ছে আপনার পালসার, ডিসকভার, প্লাটিনা। কেমন?
তো এটাও আর একটা ড্রপ ডাউন মেনু হয়ে গেল। দেখেন বাজাজের, ইয়ামাহা। তারপর হচ্ছে এখানে যদি আপনি আরেকটা মেনু করতে চান বাটনের মধ্যেই, এটার ভিতরে দিয়ে দেন এটাকে। হোন্ডা, এটা হুন্ডা দিয়ে দিলাম। এটা আরেকটা কি যেন দেখলাম, হ্যাঁ সিভিআর, হ্যাঁ এগুলো দেওয়া যায়। দেখেন আমার তিনটাই মানে ইসের মধ্যে ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনার বাটন গ্রুপের মধ্যে ড্রপ ডাউন দেওয়া। কথা বুঝতে পারছেন কিনা? তারপর আরেকটা আছে, এই এটার মধ্যে আরেকটা ক্লাস আছে, স্প্লিট বাটন ড্রপ ডাউন ক্লাস। কেমন? স্প্লিট বাটন ড্রপ ডাউন ক্লাস মানে হচ্ছে এটা তো বরাবর নিচের দিকে আসছে, এটা এ পাশ হয়ে আপনার এই যে এখানে ক্লিক করলেই এই যে এই উইন্ডোটা বরাবর নিচে আসবে না, একটু ডান পাশে আসবে আর কি। মানে এই যে এখানে ড্রপ ডাউন যে চিহ্নটা আছে এর একটু বাইরের দিকে আসবে আপনি এই ক্লাসটাকে যদি ইউজ করেন। শুধুমাত্র এখানে স্প্লিট বসাই দিতে হবে আপনার। এই যে যত জায়গায় ড্রপ ডাউন টগল এটা আছে এখানে সব জায়গায় আপনি একসাথে, এক্সকিউজ মি, তাকে এখানে আলাদা করে লিখে দিই স্প্লিট। কেমন? এই সব জায়গায় আমি স্প্লিট লিখে দিছি। এখানে ড্রপ ডাউন চিহ্নটা আর নাই এখানে, এটা একটু ডান পাশে আসার কথা, এখানে আসতেছে না কেন? আচ্ছা ওই সময় আর ড্রপ ডাউন চিহ্নটা আসে না, কিন্তু এটা একটু ডান পাশে আসার কথা, তো ডান পাশে আসতেছে না। এটা কোনো একটা ত্রুটি আছে, এটা আমি দেখতেছি পরে। এই তো বাটনের ক্লাসগুলো আপনাদের দেখানো হলো। তারপর হচ্ছে আপনার এরপরে যেগুলো আছে এগুলো মোটামুটি বাটনের ক্লাস আর দেখাবো না আপনার। এরপরে আমরা যেটা পোর্টফোলিওতে ইউজ করি সেটা হচ্ছে প্রোগ্রেস বারটা আমরা ইউজ করি অনেক সময়, যে কার কত স্কিল আছে। কেমন? স্কিল অনুযায়ী আমরা প্রোগ্রেস বার ইউজ করি। কেমন? ইউজ করি না এইভাবে? হ্যাঁ, আমরা প্রোগ্রেস বারটা ইউজ করি স্কিল অনুযায়ী। তা আমরা যদি একটা প্রোগ্রেস বার এখানে নেই, কমেন্ট আউট করে দিলাম। দেখেন এখানে একটা ডিভ নিচ্ছি আমি, ডিভের ক্লাস দিচ্ছি আপনার প্রোগ্রেস। ক্লাস প্রোগ্রেস, ডিভের ভিতরে আমি আরেকটা ক্লাস নিচ্ছি
সরি আরেকটা ডিপ নিচ্ছি, এটারে আমি দিলাম আপনার আচ্ছা প্রোগ্রেস দিচ্ছি কত পার্সেন্ট সেটা আসি পরে। এটার ক্লাস হচ্ছে আপনার প্রোগ্রেস বার। এটার একটা ইন্টারনাল একটা স্টাইল দিই আমি এখানে। এটার উইডথ, এই প্রোগ্রেস বারের উইডথ আমি দিচ্ছি আপনার ধরেন 60%। কেমন? তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম আপনার 60%। কেমন? এই হলো আমার প্রোগ্রেস বার। এটা কিন্তু স্টিল। আমরা অনেক সময় যে প্রোগ্রেস বারগুলো দেখি সেগুলো হচ্ছে আমরা লোড করলেই সেটা ডান পাশ থেকে বাম পাশের দিকে, বাম পাশ থেকে ডান পাশের দিকে ফিল আপ হয়ে আসে। সেটার জন্য আবার আমাদের যে কুইরি ফিল আপ করতে হবে। এই দেখেন এই যে প্রোগ্রেস বারটা চলে আসছে এখানে। কেমন? এটা বাই ডিফল্ট আপনার এটাকে একটু নিচে দেখানোর জন্য, অথবা এটাকে প্যাডিংও দিয়ে দিতে পারতাম, একটু নিচে দেখাইলাম। দেখেন এটা বাই ডিফল্ট কিন্তু এই কালার চলে আসছে। কেমন? তো অনেক সময় আমরা দেখি যে এটা আমরা পেজটা লোডিং করি, যেমন দেখেন আপনাকে যদি আমি দেখাই, এটা আমার পোর্টফোলিওটা একটু দেখেন। যেমন হচ্ছে আমি স্কিলে যদি যাই, এটা কিন্তু ফিক্সড আসতেছে। আরেকটা আছে আপনার এভাবে, আপনার একেবারে জিরো থেকে এইভাবে আসে, 0 থেকে 80% আসে, এভাবে আসে, এইসব ফিল আপ হয়। যেমন আর আমার যেটা, এটা কিন্তু ফিক্সড দেওয়া। এখানে আমি একেবারে ফিক্সড দিয়ে দিছি, ফিক্সড এভাবে দিয়ে দিছি যে এটা নড়াচড়া করবে না। কেমন? এখন আমরা যেটা দিচ্ছি এটাও কিন্তু ফিক্সড। কেমন? নড়াচড়া করতেছে না। এই যেটা এখান থেকে স্ক্রলিং হয়ে আস্তে আস্তে আপনার পার্সেন্টেজটা ফিল আপ করে, সেটা দিয়ে, সেটা হচ্ছে কি আমরা যদি যে কুইরি শেখার সুযোগ টাইম পাই তখন আমি আপনাদেরকে দেখাবো যে কুইরি দিয়ে। কেমন? এখন প্রোগ্রেস বারের তো কিছু কালার থাকতে হয়, কিছু কালার থাকা উচিত না? এক একটাতে এক এক কালার থাকে, তাই না? তো আমরা যদি এমনিতে কোনো কালার না দিয়ে দিই তাহলে নর্মালি এটা প্রাইমারি কালার হিসাবে আসে। কথা বুঝতে পারছেন কি না? আমি নর্মালি এখানে কোনো কালার দিলাম না, তাহলে কি হবে? এটা একটা প্রাইমারি কালার হিসাবে আসবে। আর আমি যদি কিছু কালার দিয়ে দিই, একটু খেয়াল করেন, ধরেন এটা দিলাম, মাঝখানে এখানে একটা ব্রেক দিয়ে দিই, আমি আর কিছু প্রোগ্রেস বার দিচ্ছি এখানে। আমি যদি এখান থেকে আসি, এটা হচ্ছে 60%, এটাকে দিলাম আমি আপনার 50%, এটার উইডথটাও যাবে 50%। আর এই যে প্রোগ্রেস বার ক্লাসটা দিছি, এখানে আমি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব বিজি। ধরেন আপনি, আমি এটা দিয়ে দিলাম সাকসেস, এটাকে দিলাম হচ্ছে আপনার 70%,
কেমন, এটা 70%। এখানে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, বিজি সেকেন্ডারি, সরি সেকেন্ডারি তো গ্রে কালার চলে আসবে, ধরেন ওয়ার্নিং, যদি এটাকে 80% দিয়ে দিই, এটার উইডথ তো দিলাম 80%, এত বেলা করে ক্লাসে কেউ আসে এত লেট করে? দেখেন এখানে দিলাম হচ্ছে বিজি ইনফো, একটা দিই, কালারটা একটু আগে দেখছি আমরা ভালোই লাগে। আরেকটা কালার দিলাম হচ্ছে আপনার ওয়ার্নিং তো দিলাম, সাকসেস দিলাম, ডার্ক দেয়া যায়, ডার্ক দেয়া যায়। আরেকটা কালার আমি দিচ্ছি আপনার ডেঞ্জার, হ্যাঁ দেয়া যায় এটাও। লাইটটা দিলে তো আপনার প্রোগ্রেস বারের সাথে হয় কি না, আপনার 80% দিলাম, ডার্ক হচ্ছে এটা দিয়ে দিলাম আমি 40%, এখানে 40, এটার উইড দিলাম আপনার 90%, এখানে আমি দিলাম হচ্ছে 90%। তো সেভ দিয়ে প্রোগ্রেস বারটাকে যদি আমি ব্রাউজারে দেখি, দেখেন এই আমার প্রোগ্রেস বারগুলো বিভিন্ন কালারে আসছে, বিভিন্ন পার্সেন্টেজ হিসাবে, 60%, 70%, 80%, 40%, 90%। কেমন, কোনোটা যদি আপনি চান 100% দেওয়ার জন্য সেটাও দিতে পারেন। জি জি, পার্সেন্টগুলো মাথায় থাকে, থাকতে পারে, দাঁড়ান আরে কিসের মধ্যে ঢুকলাম, এক্সকিউজ মি, কাজটা নিয়ে আমি আর একটু কাজ করতে চাই, কারণ এখানে সিম্পলি আমি কিছুই দিব না। আপনারা দেখেন ক্লাস হচ্ছে আপনার স্পিনার বর্ডার, জি সিম্পল। এই জিনিসটাকে আমি কয়েকটা ভাগ ইয়া করে নিচ্ছি, কপি করে নিই। এগুলো তো আপনারা বাটনের মধ্যে দেখছেন, এগুলো বিভিন্ন জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। জি সিম্পলি আমি যদি এটাকে রান করাই, দেখেন জাস্ট ইফেক্টগুলো, স্পিনারের ইফেক্টগুলো দেখেন আপনার কি ব্যাপার। ও আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ।
আচ্ছা, এই যে দেখেন এই বিভিন্ন কালারের এগুলো আসতেছে যাচ্ছে, এগুলো যদি আপনার আরও কিছু আপনি দিয়ে দেন, আমি আরেকটা ক্লাসের কথা বলছিলাম না, স্পিনার বর্ডার তো একটা দেখাইছি, আরেকটা গ্রো দেখাইছিলাম না, মনে আছে? হুম হুম এই যে দেখেন নর্মালি এই ধরনের ইফেক্টগুলোই থাকে। আচ্ছা, আপনারা এরপরে আমি আপনাদের ব্রেকের পরে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে আজকে এগুলো দেখাই দিব, কেমন? দেখেন আমি এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এর মধ্যে আপনার ইমেজ রাখবো, কেমন একটা ইমেজ, তারপর হচ্ছে কি ইমেজের যে নাম, সে নামটা, তার কিছু ডিটেইল আমি এখানে দিব, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে একটা বাটন বা কিছু একটা দিয়ে দিব আর কি, ডিটেল দেখার জন্য, কার্ড সিস্টেম যেটাকে বলা হয়। আমি একটার ক্লাস দিয়ে দিচ্ছি আপনার ক্লাস কার্ড, এটা একটা নির্দিষ্ট একটা উইডথ দিয়ে দিব, উইডথ দিলাম হচ্ছে আপনার 400 পিক্সেল। এখানে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি, আচ্ছা ইমেজের সোর্সটা আমি একটা ইমেজ নিয়ে আসি এখানে, আপনার ইমেজটা কেমন, টপে আমার ইমেজটা থাকবে, এটা হচ্ছে কি আপনার মেইন ডিবের ভিতরে কিন্তু আমি ইমেজটা নিলাম। এরপর আমি আরেকটা ডিব নিব, এটার ভিতরে আমার যে ডিটেইল নাম, তারপর হচ্ছে গিয়ে আপনার এই ইমেজ সম্বন্ধে আপনার ডিটেইল কিছু একটা লিখব, প্লাস সাথে একটা বাটন দিয়ে দিব। এই হচ্ছে আপনার এই ক্লাসটার নাম হচ্ছে কার্ড বডি। কার্ড বডি এর ভিতরে 3টা পার্ট দিলাম, একটা হচ্ছে আপনার আমি H4 দিই, এমডি মিজানুর রহমান, এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, কিছু একটা দিয়ে দিই, লিখলাম আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, এখানে একটা লিঙ্ক আপ দিব, আমার পোর্টফোলিও লিঙ্ক আপটা আমি দিয়ে দিলাম এখানে। এটাই তো মেবি ক্লোন তো এখানে থাকে নাকি, এক্সকিউজ মি। এই ক্লাসের নাম হচ্ছে আপনার বাটন, এটা তো আপনারা জানেনই, এর আগে দেখছেন। বাটন প্রাইমারি, আচ্ছা এখানে দিলাম হচ্ছে আপনার ডিটেইল, জি ওখানে তো দাগ আসবে না তো, এটা তো বাটন দিছি আমি, ক্লাস বাটন দিয়ে দিছি।
আচ্ছা দেখি তাও আসে কিনা আবার। এই যেমন দেখেন এই যে আমার পিকচারটা এখানে আসছে, দূর এটাকে হাইট অটো দিয়ে দিলাম আর কি। ওরে বাপরে, আপনি উইদের ওখানে দেন নাই, কমা দিয়ে দিছেন। কোটেশন দেওয়ার তো দরকার নেই। আচ্ছা হাইটার দরকার নাই, হাইট না দিয়ে আমি এভাবে যেভাবে ছিল এমনিতেই ভালো আছে। আমি ক্লাসটাকে চেঞ্জ করে দিই তাইলে হবে। এই যে এটা কন্টেইনার ক্লাস দিই, তাহলে মাঝামাঝিতে চলে আসবে। ওই ডিবির ভিতরে আমি এটা দিয়ে দিছি। কেমন? এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এটা ডিটেলটা চলে আসছে এখানে। কথা বুঝতে পারছেন কিনা? সার্ভিস, আমি একটা একটা করে, ও সরি এটা তো দেখানোর কিছু নাই, এ হচ্ছে আসল জিনিস। দেখেন আমি মূলত এটাই দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, গ্রিড সিস্টেম আর এই কার্ড, বডি কার্ড আর কি, কার্ড ইমেজ। অনেক সময় কিন্তু এইভাবে থাকে পোর্টফোলিও যখন আপনারা দেন ওয়েবসাইটের মধ্যে, যখন এই যে অ্যাবাউট আস বা পোর্টফোলিও লেখা থাকে, যেমন দেখেন আমি একটা বের করি, আমি এখানে আপনার ফর্ম নিলাম, ফর্মের ভিতরে আপনার আমি একটা ডিভ নিচ্ছি, এই ডিভের ক্লাস দিলাম হচ্ছে গিয়ে আপনার ক্লাস ফর্ম গ্রুপ। কেমন? মানে আমার এটা চাচ্ছি আমি একটা, এক্সকিউজ মি, তো আমি গ্রুপ নিলাম, এটাকে ফর্ম গ্রুপ নিলাম। এর ভিতরে আপনার সিম্পলি আমি একটা লেভেল একটা ইনপুট দিচ্ছি। আমি একটা লেভেল নিলাম, দিলাম হচ্ছে নেম। কেমন? আর এখানে একটা ইনপুট নিচ্ছি, ইনপুটের টাইপ দিতে হবে অবশ্যই, টাইপ দিয়ে দিলাম হচ্ছে আপনার টেক্সট। এটার একটা ক্লাস দিতে হবে, ক্লাসের নাম দিলাম হচ্ছে আপনার ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল একটা ক্লাস, আপনার ফর্মের আন্ডারে যে টাইপের ইনপুটগুলো আছে সেটাকে যদি আপনি ফর্ম কন্ট্রোল ক্লাসে দেন, এটার একটা আলাদা, এটা বুটস্ট্র্যাপের একটা লাইব্রেরি, আপনার সিএসএস এর একটা আলাদা ডিজাইন করা আছে এই কন্ট্রোল ক্লাসের উপরে। কেমন? আমরা যখন এর মধ্যে দেই, দেখবেন যে ওখানে মানে সাইডে একটা কালার চলে আসে আর কি, ফর্ম কন্ট্রোল এটার কারণেই আসে।
আচ্ছা, আমার প্লেস হোল্ডার দেওয়ার দরকার নাই, আমি এভাবেই রাখি। কেমন সিম্পল। আমি এটাকে যদি রান করাই, এই দেখেন উপরে আমার হচ্ছে গিয়ে প্লেস হোল্ডার ইয়াটা আসছে, আর এই যে এটা হচ্ছে আমার পুরো ইয়াটা জুড়ে আসছে। কেমন, আমি এই ডিপটাকে আরও একটা ক্লাস দিই, কন্টেইনার ক্লাসের মধ্যে নিচ্ছি। এটা কন্টেইনার ফ্লুইড হয়ে গেছে অটো, এটা ফুল উইথ নিয়ে নিছে। এই যে দেখেন এরকম। তো আমি যদি এর মধ্যে আরও কিছু ইয়ে দিয়ে দিই, সিম্পলি আরও কিছু ডিপ আমি নিয়ে নিচ্ছি, কপি করে দিই। যেমন এটা যদি ফার্স্ট নেম হয় দিলাম, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। আমি নেম টেম এগুলো পরে দিচ্ছি, ওগুলো বুঝাবো পরে, সমস্যা নেই, জাস্ট আমি ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের। এটা দিলাম আপনার ফোন নাম্বার, এটা টাইপ হচ্ছে নাম্বার, এটা দিলাম হচ্ছে আপনার ইমেইল, এটা টাইপ ইমেইল দিব, এটা হচ্ছে অ্যাড্রেস। এটা ইনপুট ঠিক আছে, কিন্তু আমি এখানে একটা টেক্সট এরিয়া দিব সিম্পলি। কেমন, এটার ক্লাস দিয়ে দিব, সরি এটার ক্লাসটা দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। তো আমার কিন্তু এটা এখানে একটার পর একটাই আসবে। দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস। এটা টেক্সট এরিয়া দেওয়ার কারণ হচ্ছে আপনার এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, বা আপনার টেক্সটগুলো যেটাই দেন এটার মধ্যে দেখা যাবে সবগুলো। আর আপনি এখানে যদি বড় কোনো ধরনের টেক্সট দেন তো এটা আপনার হিডেন হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে ফর্মের একটা ডিজাইন। ফর্মের আরও কিছু ডিজাইন আছে আপনার। আরেকটা ডিজাইন যদি আমি আপনাকে দেখাই, সিম্পলি এটার মধ্যেই এটাকে আমি কত কমেন্ট করে দিচ্ছি, অথবা আরেকভাবে করা যায়। আমি যদি ফর্ম গ্রুপটাকে না দিয়ে এখানে আপনার সবগুলোকে কন্টেনার দিয়ে দিছি এখানে, আরে আচ্ছা যাই হোক সমস্যা নেই। এখানে ফর্ম গ্রুপ না দিয়ে আমি এটাকে দিব হচ্ছে কি আপনার রো। কেমন, এটাকে দিলাম রো, দেন এই যে এই দুইটা আমি কেটে দিচ্ছি। এই দুইটাকে আমি আলাদা আলাদা ক্লাসের মধ্যে রাখবো। নিচের যে দুইটা রাখছি এই দুইটাকে আলাদা ক্লাসে রাখবো, যেমন ডিভ, এটার ক্লাস হচ্ছে আপনার কলাম। কেমন, তো সেম এটাকেও এভাবে দিচ্ছি এটার ভিতরে ডিভ, এটার ক্লাস কলাম। এখন আমরা এখানে কত কলাম নিব সেটা আমরা পরে চাইলে দিতে পারি, অথবা এটা আপনার অটো, যেহেতু একটার ভিতরে আমি দুইটা দিছি দেখেন ওটা কিন্তু আবার ভেঙে গেছে একটু। একটা কলামের মধ্যে আমি একটা রোয়ের মধ্যে আমি দুইটা কলাম হিসাবে দিয়ে দিচ্ছি।
কারণ সবগুলোকে যদি আপনি এভাবে করতে চান, এটা সিম্পল। যেমন এখান থেকে আমি এটাকে উঠাই নিচ্ছি, জাস্ট ডিভ এর ভিতরে এটা দিয়ে দিলাম, আর এখানে শুধুমাত্র ক্লাসটা কলাম দিয়ে দিব। সিম্পলি এটাকে এই কাজ করব আমি। ডিভ এর ভিতরে পেস্ট করে দিলাম, ক্লাস কলাম। কেমন? এটা গেল আমার একটা ওয়ে, আমি আপনাদেরকে দেখাইলাম। আর অ্যাড্রেসটা আলাদা আর একটা কলামে চলে আসছে, যদিও অ্যাড্রেসটা আমি বাদ দিয়ে দিই। এখন দেখেন, এটাকে যদি আমি ব্রাউজারে রান করাই, ঘটনা কি? ও আচ্ছা, আরেকটা ডিপ নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার এটা তো আগে আপনার রো এর মধ্যে রাখতে হবে, তাই না? এটাকে গ্রুপ না দিয়ে এটা হচ্ছে আপনার কলাম রো। দুইটা অনেক জায়গায় ফর্ম দেখা গেছে আপনার একটা রো এর মধ্যে দুইটা কলাম হিসাবে থাকে এইভাবে। কেমন? অনেক জায়গায় ফর্ম এইভাবে থাকে, অনেক জায়গায় দেখা গেছে একটাই আপনার ফুল উইথ দিয়ে আপনার ফর্মের একটা বর্ডার থাকে, তারপর হচ্ছে গিয়ে ফর্মের একটা আলাদা ডিজাইন থাকে, এভাবেও থাকে। কেমন? আবার অনেক জায়গায় দেখা গেছে যে আপনার একটার ভিতরে আপনার তিনটাও থাকে, মানে একটা রো এর ভিতরে আপনার তিনটা কলামও থাকে। যেমন আমি যদি এখান থেকে এই কলামটাকে আপনার এটা কপি করে নিচ্ছি, এখানে বসাই দিই, তাহলে দেখবেন যে উপরের কলামটাতে, উপরের রোটাতে আপনার তিনটা কলাম, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার। তো অনেক জায়গায় এভাবে থাকে, অনেক জায়গায় দুইটা থাকে, অনেক জায়গায় আপনার একটা রোতে একটাই থাকে। কথা বুঝতে পারছেন কিনা? এরপর আমি যদি এখানে নিচে একটা বাটন আপনার দিয়ে দিই, যে এটার নিচে আমি একটা বাটন দিলাম, ডিপ এটা তো হচ্ছে কি আপনার নিতে হবে ক্লাস রো। আপনারা কিন্তু ফর্মের দুই রকমের ক্লাস দেখলেন, একটা হচ্ছে কি আপনার ফর্ম কন্ট্রোল, আরেকটা হচ্ছে ফর্ম কন্ট্রোল না, ফর্ম গ্রুপ, আরেকটা দেখলেন হচ্ছে কি আপনার ক্লাস রো। ওই ক্লাস রো এর ভিতরে আপনি কলাম আকারে বাকি যে ইয়েগুলো ডিপগুলো আছে ওগুলো দিছেন, আর যেখানে আপনি আপনার ফর্ম গ্রুপ নিছেন ওখানে বাকি ইনপুট, তারপর হচ্ছে লেভেল, এগুলো আপনার সবগুলো কি একেবারে ফুল উইথ নিয়ে একটা রো এর মধ্যে একটা কলাম হিসাবে আসছে, আর যেখানে রো দিছেন সেখানে আলাদা আলাদা কলাম হিসাবে আসছে। যাই হোক, আমি এখানে ডিপ নিলাম একটা, এই ডিবের ভিতরে আমি আপনার বাটন নিচ্ছি, বাটনের নাম দিলাম হচ্ছে সাবমিট, এটার ক্লাস দিলাম বিটিএন প্রাইমারি, আর কিছু দিলাম না। আর এখানে দিলাম হচ্ছে কি আপনার ক্লাস কলাম। কয় কলাম নেবে সেটা আমি যদি চাই যে না এখানে
এই বাটনটা আমার ওখানে যে দুইটা কলাম, দুইটা যদি আমি ধরি 6 6 আপনার 12, টোটাল তো 12 কলাম। আমি যদি ধরে নিই যে না ও টোটাল আপনার কলাম আমি দিলাম যে পুরোটাই কলাম হিসাবে নেবে, লার্জ 12। এই বাটনটা পুরো আপনার ফুল উইথ, ফর্মের যে উইথ আছে টোটাল উইথ অনুযায়ী বাটনটা আসবে। কী ব্যাপার? না এটা তো অটো তো 12টা। আচ্ছা দেখি, এটা তো আপনার একটাই তো